আপনি না দেখলে না বুঝলে করতে পারবেন না। এই দেখেন একটা রাজা, এখানে 8টা আইটেম আছে, 8টা আইটেম দিয়ে একটা রাজা হয়। সাকিব খান আমাগর হাত দিয়ে আইছে। এখানে এলে রাজা হতে কোনো রাজ্য জয়ের প্রয়োজন হয় না। পকেটে সামান্য কিছু টাকা থাকলে কেউ রাজা, কেউ রানী, কেউ বা মন্ত্রী বা সেনাপতি হয়ে যেতে পারেন মুহূর্তেই। এখানে অনেক চরিত্রের পোশাক পাওয়া যায় ভাড়ায়। রূপচান খানের দোকানেটি, তার হাতের ছোঁয়ায় সাধারণ কোনো মানুষও নিমিষে হয়ে ওঠেন পর্দার কালজয়ী চরিত্র। এখানে রাজা আছে, মন্ত্রী আছে, সেনাপতি আছে, রানী আছে, তারপরে শাহজাদা আছে, শাহজাদি আছে, অ্যাকশন ড্রেসও আছে। মনে করেন একটা নাটক করতে বা একটা ছবি করতে যা যা লাগে সবই আছে। একটা রাজার ড্রেস হলো 1500 টাকা, একটা মন্ত্রীর ড্রেস হলো 1000 টাকা, একটা রানীর ড্রেস হলো 600 টাকা একদিনের লিগে। ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান থেকে শুরু করে রাজ্জাক, শাবানা কবরী, বাংলা সিনেমার অসংখ্য তারকাদের সেসব চমৎকার উপস্থিতির জন্য নান্দনিক সব ড্রেস বানিয়েছেন 65 বছর বয়সী এই কারিগর। রাজ্জাক, শাবানা কবরী এগুলো সবারই দিছি। মান্না কন, রুবেল কন, শাকিব খান আমাগর হাত দিয়ে আইছে। তবে শুধু পোশাকই নয়, নাটক সিনেমার দৃশ্যকে জীবন্ত করতে যা যা প্রয়োজন তার সবই আছে রূপচানের কাছে। সযত্নে আগলে রেখেছেন সেকেলে টেলিফোন, বিনবাসী থেকে শুরু করে পুরনো আমলের হারিকেন, অভাব নেই কোনো কিছুরই। একটা ছবি করতে গেলে, একটা নাটক করতে গেলে 12 জাত লাগে, 12 জাত ছাড়া হয় না। আগেকার আমলের ছাতা, বিনবাসী, জাপি, ডোল, তলোয়ার আছে, রাইফেল, বন্দুক, এইগুলো তো আছেই। এরা রাজকীয় হোক, মডার্ন হোক, সবই আছে। কারওয়ান বাজার ডিআইটি মার্কেটের এই ছোট্ট দোকানে এখন আর আগের মতো ব্যস্ততা নেই। একসময় বড় বড় নির্মাতা আর প্রযোজকরা কিংবদন্তি তারকাদের চরিত্রের প্রয়োজনে নিখুঁত পোশাকের সন্ধানে আসতেন রূপচানের কাছে। তবে সোনালী দিনের সেই নেপথ্য কারিগরের মনে এখন আক্ষেপ। সময়ের সাথে সাথে কাজের ধরন যেমন বদলেছে, তেমনি শিল্পীদের আগের সম্মান আর আন্তরিকতাও যেন এখন আর নেই। এখনকার আর্টিস্ট আর হলো আগের আর্টিস্ট বহুত ডিফারেন্ট। এখনকার আর্টিস্টের মন নাই। আর আগের আর্টিস্ট যত বড় আর্টিস্টই হোক, এক লগে বই আমরা ভাত খাইছি, এক লগে ঘুমাইছি। আর এখনকার আর্টিস্টের টেকনিশিয়ানদের দাম দেয় কম। এখন তো অবস্থা ভালো নয়, এখন আয়ও নাই, ব্যয়ও নাই। আমি 17 বছর ধরে আমি কোনো ছবি করি। আগে এক একটি সিনেমার জন্য পরিচালকের মুখে গল্প শুনেই ফুটিয়ে তুলতেন চরিত্রের সাজ। সময়ের বিবর্তনে শুটিং বাড়ির সেই ব্যস্ততা কমলেও অনেকের কাছে আজও তার কদর আছে। ডাইরেক্টর, প্রডিউসার, স্ক্রিপ্ট রাইটার, লইয়া ক্যামেরাম্যান, ওদের নিয়ে আমরা গল্প শুনতাম। গল্প শুনে তারপর আমরা ড্রেস বানাইতাম। আর এখন গল্প শুনুন লাগে না, এমনি ড্রেস হয়ে যায়। একটা ছবিতে ড্রেস বানাই চলে ড্রেস লাগে 1.5 লাখ 2 লাখ টাকা ড্রেস লাগে। ওগুলো প্রডিউসাররা বহন করতো। বাংলা সিনেমার জৌলুস হয়তো ফিকে হয়েছে, কিন্তু রূপচান খানের সাজিয়ে রাখা পোশাকগুলোই মনে করিয়ে দেয় ঢাকাই সিনেমার সেই বর্ণিল অতীতকে। শাহাবুদ্দিন, প্রথম আলো, ঢাকা।